আমাদের নেতারা অনেক সময় টাকা পয়সা দিয়ে দুনিয়ার বিভিন্ন জিনিস দিয়ে ভোট কেনা বেচা করে। এটা করবেন না, এটা রিশওয়াতের অন্তর্ভুক্ত, এটা ঘুষের অন্তর্ভুক্ত। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তালাশ করলে আপনি কি পাবেন? রাসূলের উপরে সর্বপ্রথম ওহী যখন নাযিল হয়েছিল, তিনি ভীত সন্ত্রস্ত হয়ে গিয়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে বললেন যে আমার উপরে এত বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে, এটা আমার কন্যা গ্রহণ করবে কিনা আমি শঙ্কিত। তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন, না, আপনার জাতি আপনাকে কখনো নিরাশ করবে না। কাল্লা ওয়াল্লাহি মা ইউযিকাল্লাহু আবাদা, সহিহ বুখারীর হাদিস। কেন আপনাকে লাঞ্ছিত করবেন না? খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য তুলে ধরেছেন, ইন্নাকা লা তাসিলুর রাহিম, আপনি আত্মীয়তার সম্পর্ক জোড়ান। ওয়া তাকসিবুল মা'দুম, আপনি যারা নিঃস্ব অসহায় তাদেরকে উপার্জন করে দেন। ওয়া তু'ইনু আলা নাওয়াইবিল হক, যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে যে, ন্যায়ের পক্ষে অবস্থান নিতে যে জুলুমের শিকার হয় তাদের পাশে গিয়ে আপনি দাঁড়ান। ওয়া তাকরিদ দাইফ, আপনি মেহমানদারি করেন। এত এত সামাজিক কর্মকাণ্ড, এই গুণগুলো বৈশিষ্ট্যগুলো যার মাঝে আছে, ওই ব্যক্তিকে তার সম্প্রদায় লাঞ্ছিত করতে পারে না, নিরাশ করতে পারে না। আমি কেন মানুষকে টাকা দিয়ে কিনতে হবে? আগেই এই নেতৃত্বের গুণগুলো অর্জন করেন, মানুষ আপনাকে এমনি ধরে নিয়ে বসা মসনদে বসিয়ে দেবে, এমনিতেই না চাইতেই আপনাকে নির্বাচিত করবে, ভোট দিয়ে জয়যুক্ত করবে। এজন্য টাকা পয়সা দিয়ে ভোট কেনা বেচা, এটা ইসলামের সাথে যায় না।